পদ্মা সেতুর দিন শেষ, এবার 17 কিলোমিটারের সেতু তৈরি করে বিশ্বকে চমকে দিচ্ছে নয়া বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একের পর এক নতুন রেকর্ড গড়ে এগিয়ে যাচ্ছে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। ভারতীয় দাসত্বমুক্ত হওয়ার পর এবার বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে নতুন মাইলফলক স্পর্শ করতে চলেছে বাংলাদেশ। পদ্মা সেতু তৈরি করে পুরো বিশ্বে আলোড়ন তৈরি করে ফেলেছিল বাংলাদেশ। তবে তৎকালীন স্বৈরাচার সরকার এবং তাদের দোসরদের লুটপাট নিয়েও হয়েছে তুমুল সমালোচনা। এবার পদ্মা সেতুর চেয়ে দ্বিগুণ লম্বা ভোলা সেতু তৈরির কাজ শুরু করতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশ। পদ্মা সেতুর অর্ধেক খরচে 17 কিলোমিটার দৈর্ঘ্যের নতুন ভোলা সেতু তৈরির কাজ শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লুটপাট এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশে কিভাবে অবকাঠামো উন্নয়ন করতে হয় তার এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ভারত নির্ভরতা মুক্ত হয়েছে। বিগত কয়েক দশক যাবৎ বাংলাদেশ অতিমাত্রায় ভারত নির্ভর হয়ে গিয়েছিল। গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র ক্ষমতায় বসেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলেন। বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে চিকিৎসা সবকিছুতেই আমাদের ভারত নির্ভর করে রাখা হয়েছিল। আজ বাংলাদেশ ভারত নির্ভরতা মুক্ত হয়েছে, শুধু তাই নয়, অনেকাংশে আত্মনির্ভরশীলও হতে পেরেছে। বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার তিনি হাত দিতে চলেছেন বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে। অতীতে বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন হলেও মেগা প্রকল্পের নামে লুটপাট করে গিয়েছে সাবেক স্বৈরাচারীরা। যে কোনো উন্নয়ন প্রকল্পের ব্যয় দফায় দফায় বৃদ্ধি পাওয়া যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছিল। উন্নয়ন প্রকল্পের খবরের চেয়েও কয়েক গুণ বেশি অর্থ লুটপাট হয়ে যেত। বাংলাদেশের মানুষের এই অর্থকে পাচার করার একটা মাধ্যম হয়ে উঠেছিল তথাকথিত মেগা প্রকল্প। ছাত্র জনতার নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ দেখতে চলেছে প্রথমবারের মতো দুর্নীতি ও লুটপাট মুক্ত উন্নয়ন। 7 কিলোমিটারের পদ্মা সেতু তৈরি করতে যেখানে 60,000 কোটি টাকা ব্যয় হয়েছিল, এবার 17 কিলোমিটারের ভোলা সেতু তৈরি হচ্ছে 17,000 কোটি টাকায়। আগামী বছরের শুরুতেই ভোলার মানুষের স্বপ্নের ভোলা সেতু তৈরির কাজ শুরু হতে চলেছে। ভোলা সেতু ভোলা জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, অবশেষে তাদের স্বপ্নের বালে হাওয়া লাগতে যাচ্ছে। দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলার মানুষের 5 দফা দাবিতে চলমান আন্দোলনের মুখে 17,500 কোটি টাকা ব্যয়ে ভোলা বরিশাল সেতু প্রকল্পের নির্মাণ কাজ আগামী বছরের জানুয়ারিতে শুরু হওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মহিউদ্দিন। ভোলার শিক্ষা খাত, চিকিৎসা, শিল্প, বাণিজ্য এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ভোলা বরিশালের মধ্যবর্তী কালাবদর ও তেঁতুলিয়া নদীর উপর 16.367 কিলোমিটার দৈর্ঘ্যের 4 লেনের সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেতুটির দৈর্ঘ্য হবে 10.876 কিলোমিটার, বাকিটা সংযোগ সড়ক এবং নদী শাসন করা হবে 5.5 কিলোমিটার। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় 17,466 কোটি টাকা। 2026 সালের জানুয়ারিতে শুরু হলে প্রকল্পের কাজ শেষ হবে 2033 সালে। সেতু নির্মাণের বিনিয়োগের জন্য সরকারের সঙ্গে জাপানি একটি কোম্পানির আলোচনা চলছে। জাপানের সঙ্গে চুক্তি না হলে কোরিয়াকে রাখা হয়েছে বিকল্প হিসাবে। জাপান অথবা দক্ষিণ কোরিয়া, এই দুই দেশের একটি দেশ এই সেতু তৈরি করবে। ফলে চোখ বন্ধ করে বলা যেতেই পারে সময়ের আগেই চালু হবে ভোলা সেতু। দেশের মানুষের অর্থ সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে কিভাবে দেশের অবকাঠামো উন্নয়ন করতে হয় তা দেখিয়ে দিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।